মেঘালয়ের সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হলো মাওলিনাং গ্রাম। এই মাওলিং গ্রামের পরিচ্ছন্নতা দেখে নিজের গ্রামকে স্বচ্ছ রাখতে রায়না ২ নম্বর ব্লকের উচালন গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর গ্রামে মাতৃগৃহের প্রতিষ্ঠাতা প্রয়াত ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্য চৌধুরীর রেখে যাওয়া অর্থে এবং গ্রামবাসীদের সহযোগিতায় নন্দনপুর সাধুর ঢাল থেকে ডাক্তার ঢাল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নিল মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর উদয় চৌধুরী। এটা আমি দেখে এসেছি মেঘালয়ের মৌলিপাং বলে জায়গা, যেটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। তখন আমার মনে হলো তাহলে আমাদের গ্রামটিকে আমরা কেন করতে পারবো না পশ্চিমবঙ্গের ক্লিনেস্ট ভিলেজ। যে রাজ্য সরকার কত করবে, পঞ্চায়েত আর কত করবে, তারা আমাদের পাশে থাকুক। গ্রামবাসীরা আমরা নিজেরা করব এবং তারা পাশে থাকবে। পঞ্চায়েতের পক্ষে তো সম্ভব নয়। পঞ্চায়েত আমাদের সহযোগী, সরকার আমাদের সহযোগী, তারা থাকবেন এবং আমরা নিজেরা চেষ্টা করব এইভাবে। এর মধ্যে কোনো ডিভিশন কিছু নেই, এর সঙ্গে একবারে সম্মিলিতভাবে। দীর্ঘ কয়েক বছর এই বেহাল রাস্তা সংস্কার না হওয়ায় চরম সমস্যায় পড়তে হয় ওই এলাকার মানুষজনদের। হাঁটার অনুপযোগী রাস্তা দিয়ে স্কুল, কলেজ এমনকি অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য গ্রামের বাইরে নিয়ে যেতে বিপদে পড়তে হয় পরিবারের লোকজনদের। বেহাল রাস্তার জন্য কোনো অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকতে চায় না। বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলাফেরাও করা যায় না বলে জানান গ্রামবাসীরা। এটা আমরা ৩ বছর আগে পিটিশন করেছি, আলমপুরে বিডিও সাহেবকে কপি দিয়েছি, বর্ধমানে কপি দিয়েছি এবং পঞ্চায়েতে দিয়েছি এবং পঞ্চায়েতের প্রধান ওদিকে বলেছে হবে হবে হবে। রাস্তা ৩ বছর ধরে আমরা ওয়েট করে। পশ্চিমবঙ্গের মধ্যেই নন্দনপুর গ্রামকে সর্বাধিক পরিচ্ছন্ন গ্রাম হিসাবে গড়ে তুলতে চাইছেন উদ্যোক্তারা। এরপর সারা ভারতবর্ষের মধ্যে সর্বাধিক পরিচ্ছন্ন গ্রাম হওয়ার লক্ষ্য পূরণ করার ক্ষেত্রে আশাবাদী ডক্টর উদয় চৌধুরী। এই রাস্তা সংস্কারের জন্য যে অর্থ ব্যয় হচ্ছে তা মাতৃগৃহের প্রতিষ্ঠাতার প্রয়াত ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্য চৌধুরীর রেখে যাওয়া অর্থ থেকেই এই উন্নয়নমূলক কাজ হচ্ছে। মাতৃগৃহের প্রতিষ্ঠাতা ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্য চৌধুরী ডাক্তার উদয় চৌধুরীর স্ত্রী বলে জানান তিনি। তবে এই বিষয়ে মুখ খুলতে চাননি রায়না ২ নম্বর ব্লকের উচ্চারণ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। বর্ধমান থেকে সঞ্জিত কুড়ি রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।